আজ একটা অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ বানাবো আলু ফুলকপি আর সোয়াবিনের একটা তরকারি। এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে, রুটি পরোটা আপনারা যে কোনো সঙ্গে খেতে পারেন। আর এইটা আমি প্রথম খেয়েছিলাম মানে একটা বাইরের যে হোটেলগুলো থাকে না রাস্তার ধারে, ওই হোটেলে মিলের সঙ্গে মানে যে ভাতের সঙ্গে ওরা তরকারিটা দেয় সেটা খেয়েছিলাম। চলুন রান্নাটা স্টার্ট করি। এখানে 2 চামচের মতো সাদা তেল দিলাম, 1/2 চামচ হলুদ দিয়ে এই ছোট ছোট সয়াবিনগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো একটু ভেজে নিচ্ছি। 1 চামচ দিলাম লবণ দিয়ে এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবারে ওই কড়াইতে আরও একটু তেল দিলাম, 2 চামচের মতো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার ফুলকপিগুলো এরকম সাইজের আমি কেটে রেখেছি, ফুলকপিগুলোকে ভেজে নেব। একটু ফুলকপিগুলোকে একটু ঢাকা দিয়ে ভাজতে হবে। ঢাকা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি, এগুলোও তুলে নিচ্ছি। এবারে আরও কিছুটা তেল দিলাম, এখানে 3 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। এটা দিয়ে একটা তেজপাতা, 5 ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে চৌকো চৌকো করে আলুগুলো কেটে নিয়েছিলাম, 2টো আলু, সে আলুটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ আর আলুটা ভাজতে দিলাম। দেখুন পেঁয়াজ আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এখানে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা নেড়ে চেড়ে এখানে লবণটা দিয়ে দিলাম। এখানে 1 চামচের মতো লবণ দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু মেল্ট হয়ে যায়। দেখুন ভাজা হয়ে গেছে। এবারে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে কাশ্মীরি লঙ্কা দিলাম 1 চামচ, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প জল দিয়ে এটা কষিয়ে নেব ভালো করে। ফুলকপিগুলো দিয়ে দিলাম কষানো সময়। ঢাকা দিয়ে দিলাম একটু। এবারে আমি সয়াবিনটাও দিয়ে দিলাম। সয়াবিনটা দিয়ে আরও একটু আমি কষাবো। সয়াবিনটা দেওয়ার পরে আমি একটুখানি কষিয়ে নিয়েছি, ওই 5 মিনিটের মতো। দিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে এরপরে সেদ্ধ করব। ঢাকা দিয়ে দিলাম। দেখুন ফুটছে এটা। এরপরে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করে দিলাম। দিয়ে এটাকে আমি 10 মিনিট কুক করেছি। দেখুন এটা হয়ে গেছে। আলু আর ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে 1/2 চামচ দিলাম গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিছুটা কুচনো ধনে পাতা
এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার আলুগুলো একটুখানি ম্যাশ করে নেব, তাহলে এই তরকারিটা একটু ঘন হয়ে যাবে। আর হাফ চামচ দিলাম ঘি। ঘিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে ঘিটা দিলে একটু ভালোই লাগে খেতে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আলু ফুলকপি সয়াবিনের একটা তরকারি। এটা আপনারা রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে পারেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আমার পেজটা ফলো করুন। টাটা।